আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আনন্দ টিভির রমজানুল মোবারকের নিয়মিত আয়োজন নিখিল সাগরে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে 15ই রমজান, আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যে আলোচনাটির জন্য আমাদের স্টুডিওতে অলরেডি উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি ইউসুফ জামিল চাঁদপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, একটি বিষয়, যেহেতু আমাদের মাগফিরাতের সময় চলতেছে, মাগফিরাত মানে হলো মাফ, যেহেতু তো এই সময়টা আল্লাহর হক এবং বান্দার হক, এই বিষয়ে আল্লাহ আমাদের কাছে কি চায় এবং বান্দার কাছে আল্লাহ পাকের কি কি চাওয়া, এই সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যেহেতু মাগফিরাতের 10 দিন চলছে, এই 10 দিনের মধ্যে আল্লাহ পাকের কাছ থেকে আমরা আমাদের গুনাহগুলো মাফ করে নিব। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান পাইল এবং সে তার নিজের গুনাহগুলো মাফ করাতে পারল না, সে হতভাগা। জিবরাইল আলাইহিস সালাম এই দোয়া করার পরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমিন বলেছেন। তার মানে হচ্ছে, যদি আমরা কেউ রমজান পেলাম এবং জিন্দিগির গুনাহগুলো মাফ করতে পারলাম না, তাহলে কিন্তু আমরা হতভাগার কাতারে পড়ে যাব এবং আল্লাহ পাকের গজবের আওতায় পড়ে যাব। তো সেক্ষেত্রে আমাদের একটি বিষয় খুবই লক্ষণীয়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করেন। বাকি কয়েকটি গুনার কথা কিন্তু আল্লাহ পাক হাদিসের মধ্যে বলে দিয়েছেন। যেমনিভাবে শবে বরাতের হাদিসের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, যে মুশরিক যারা শিরিকের গুনাহ করে, মূর্তি পূজা, যারা শিরিকে লিপ্ত থাকে, আল্লাহ পাকের সাথে শরিক করে, আল্লাহকে এক আল্লাহ বলে মানে না। কেউ কেউ আছেন হযরত ঈসাকে আল্লাহর ছেলে হিসেবে আখ্যায়িত করেন, তার মাকে আল্লাহর স্ত্রী হিসেবে আখ্যায়িত করেন। এই ধরনের শিরিকের গুনাহগুলো কিন্তু আল্লাহ পাক মাফ করেন না, এটা আল্লাহ পাক ডিক্লেয়ার দিয়েছেন। তারপরে আল্লাহ পাক বলেছেন আও মুশাহিন, অর্থাৎ হিংসা বিদ্বেষ, বান্দার প্রতি একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি যদি হিংসা এবং বিদ্বেষ লালন করে, সেই ব্যক্তি যতই রোজা রাখুক না কেন, তাকে কিন্তু আল্লাহ পাক মাফ করবেন না, এটা আল্লাহ পাক ডিক্লেয়ার দিয়েছেন। তারপরে আরেকটি বিষয় হচ্ছে বান্দার হক, যে মানুষের হক মেরে খায়। তো এই যে বান্দার হক, এই বান্দার হকের বিষয়ে কিন্তু আল্লাহ পাক বলেছেন, প্লাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন যে বান্দার হক কিন্তু আল্লাহ পাক কোনোদিন মাফ করবেন না। এমনকি কিয়ামতের বর্ণনাগুলোর মধ্যেও পাওয়া যায়, কিয়ামতের ময়দানে যেই বান্দার থেকে হক পাবে, সেই দিন কিন্তু জান্নাতে যদি ওই ব্যক্তি যদি জান্নাতিও হয়ে যায়, তো জান্নাতে যাওয়ার পথে কিন্তু ওই ব্যক্তি বাধা হয়ে যাবে, যেই ব্যক্তি তার থেকে হক পায়। তো এই জন্য দর্শকদের উদ্দেশ্যে আমার উদাত্ত আহ্বান থাকবে, যেহেতু আজ 15ই রমজান, ইফতারের আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। তো আপনাদের প্রতি আমার আহ্বান হচ্ছে, আপনারা অবশ্যই প্রত্যেকের জিন্দিগির গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চেয়ে নেবেন, এবং কেউ যদি কারো কাছ থেকে হক পেয়ে থাকে, তাহলে বান্দার হক, আল্লাহ পাকের হক, বান্দার হকগুলো মিটিয়ে দিবেন। আর আল্লাহর হক হচ্ছে যে শিরিক না করা, কেউ কোনোভাবে কখনো ভুলেও যেন আমরা শিরিকের গুনার মধ্যে লিপ্ত না হই, এই আহ্বানটুকু আমি সকলের প্রতি রাখলাম। জাযাকাল্লাহ। হযরত থেকে আমরা যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, যে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না, যে আপনি যেটা বলেন, 1 নম্বর হলো আল্লাহর সাথে যারা শিরিক করে, 2 নম্বর যারা হিংসা বিদ্রুপ করে, 3 নম্বর যারা আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়তার সাথে যারা ছিন্ন করে, এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন না। যেহেতু মাগফিরাতের সময় আমরা এই 3টি বিষয় পরিত্যাগ করে এরপর আমরা যদি আল্লাহ পাকের কাছে রোনা জারি করি, মাফ চেয়ে, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। জি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যে গুরুত্বপূর্ণ 3টি মেসেজ আমরা নিয়েছি, আমরা এই 3টা মেসেজ অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব, এবং আমরা কাল বিলম্ব না করে সরাসরি আমরা এখন দোয়াতে চলে যাব। আমাদের মাঝে এখন দোয়া করাবেন আমাদের মুফতি সাহেব। জি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পরওয়ারদিগার আলম মাওলাই করিম, আমরা গুনাহগার মানুষ মাওলা, ইফতারকে সামনে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। রব্বুল আলামিন, সারাদিন রোজা রেখে ইফতার সামনে নিয়ে বসে আছি শুধুমাত্র আপনার ভয় নিয়ে। আল্লাহ, আমরা কিন্তু সময়ের আগে ইফতার করছি না গো মাওলা। রব্বুল আলামিন, দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন মাওলাই করিম। আজকের এই অনুষ্ঠান থেকে যে 3টি বিষয়ের কথা বলা হলো, রব্বুল আলামিন আমার সকল দর্শকদেরকে এই বিষয়গুলো থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়া দেন রব্বুল আলামিন। মাওলাই করিম,
আল্লাহ আপনার গুনাহ মুক্ত জিন্দেগি যেন আমরা করতে পারি, কবুল করে নেন। আমিন। জীবনে যেন কোনো গুনাহ আমাদের দ্বারা না হয়, আল্লাহ আপনি তৌফিক দিয়া দেন। আমিন। রব্বুল আলামিন, আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ইফতারের আগ মুহূর্তে তাদেরকে স্মরণ করি মাওলা, আল্লাহ আমিন, তাদেরকে আমিন, আপনি আমিন, জান্নাত আমিন। নসিব করে দেন। আমিন। রব্বুল আলামিন, আজকে এই ইফতারের আগ মুহূর্তে আপনার হাবিবের উসিলায়, আপনার কালামে পাকের উসিলায় আমাদের দোয়াখানি কবুল করে নেন। আমিন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.